একমত হবেন কিনা, তবে আমার এরকমই মনে হয়। কি অপূর্ব লাগছে এই অরণ্য, হালকা রোদ, মৃদু হাওয়া, সব মিলিয়ে এত সুন্দর এক পরিবেশ যা ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখুন, হাওয়ায় রং বেরঙের পতাকাগুলি কেমন করে উড়ছে। চলুন বন্ধুরা, আমরা প্রায় লেকের কাছাকাছি চলে এসেছি। এবার পৌঁছে যাব। উফ, পৌঁছে একটু বিশ্রাম নিয়ে আর কিছু ছবি তুলে তারপর লেকটা আমরা ঘুরে দেখব। বন্ধুরা, এই হলো সেই প্রাইম লেক। লেকটা হয়তো ছোট, কিন্তু এখানকার মনোরম পরিবেশ আপনাদের সমস্ত কষ্ট দূর করে দেবে। এতটা ওঠার পর শরীরটা ভীষণ রিফ্রেশ লাগবে। চলুন, এবার আমরা ঘুরে দেখি। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. So বন্ধুরা, লেক আমাদের ঘোরা হয়ে গেছে। এবার চলুন পরবর্তী পথে এগিয়ে যাই। এরপর আমরা বুম্বাদারা ভিউ পয়েন্টের ওখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য তো দেখবই, সাথে একটু টিফিনও করে নেবো। এতটা ঘোরার পর সবার একটু একটু করে খিদে পেয়ে গেছে, তাই সবাই কিছু বললো একটু করে খেয়ে নিই। তো চা, বিস্কুট, চিপস খেয়ে তারপর আবার আমরা রওনা দেবো। বন্ধুরা, এই হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। সবাই একটু করে টিফিন করছে। চলুন এখানকার ভিউটা একটু দেখে নিই। দেখুন, কি সুন্দর রাস্তার ধারে দুপাশে চা বাগান। চলুন বন্ধুরা, এবার আমরা শিটকের সেই বিখ্যাত চায়ের বাগানের দিকে এগিয়ে যাই।
বন্ধুরা, কাঁচের জানলা দিয়ে এই চা বাগান দেখছি আর মনে হচ্ছে এই সবুজের মাঝে বারবার নিজেকে হারিয়ে ফেলছি। মনে হচ্ছে এই সবুজ চা বাগান যেন রূপের ডালি নিয়ে দুহাত বাড়িয়ে ডাকছে। বন্ধুরা, কথায় কথায় আমরা প্রায় অনেকটা পথ পেরিয়ে এলাম, চা বাগান এসে গেছে। চলুন এবার গাড়ির থেকে নেমে এই চা বাগানের মাঝে মিশে যায় আর কিভাবে ঢালু পাহাড়ের উপর চা ফলন হয় তা একবার ঘুরে দেখি। দেখলেন বন্ধুরা, কি সুন্দর এই চা বাগান, সাথে সূর্যের মৃদু আলোয় যেন আরও সুন্দর হয়ে উঠেছে। চলুন এবার চা বাগানের একজনের সাথে একটু কথা বলে নিই, উনি কি বলছেন আমরা একটু শুনে নিই। इस जगह में क्या क्या है? चाय बागान है, व्यू है, ऊपर से व्यू अच्छे से दिखता है। ओके, और क्या क्या है? और हॉर्स राइडिंग है। ओके और हमारा ट्रेडिशनल ड्रेस है। ओके, तो ये हॉर्स राइडिंग इधर ही होता है कि कहीं पे भी दूसरी जगह पे? वो थोड़ा ऊपर होता है। ओके, हम चढ़ी बड़ा ये जगह पे जो चाय जो मिलता है वो कैसा टेस्ट? अच्छा है, अच्छा टेस्ट है ना। বন্ধুরা, উনি যে ড্রেসের কথা বললেন, আজ আবার লেডিস গ্রুপ ঠিক করেছে ওইভাবে ড্রেস আপ করে নাকি চা পাতা তুলবে। চলুন দেখি ওরা কিভাবে এক অভিনব রূপে ধরা দেয় আর কিভাবেই বা চা পাতা তোলে। আমার তো ভীষণই মজা লাগছে। বন্ধুরা, লেডিস গ্রুপ এমনভাবে চা তুলছে যেন মনে হচ্ছে ওরা হচ্ছে প্রফেশনাল চা তোলার কাজেই নিযুক্ত। বাট দেখুন ওদের এই হাসি দেখে আমারও ভীষণ ভালো লাগছে। সব থেকে বেশি মজা লাগছে মা আর মামিমাকে দেখে, ওরাও যেন প্রফেশনাল চা বাগানেই কাজ করে। কি দারুণ অনুভূতি। আপনারাও যদি কোনো সময় এই অনুভব নিতে চান তাহলে এই চা বাগানে কিন্তু অবশ্যই একবার আসবেন, আর কেমন লাগবে আমাদেরকে অবশ্যই জানাবেন। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই চা বাগান? আর সবাইকে চা বাগানের ড্রেসে কেমন লাগছিল কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলুন আজকের মতো ঘোরা এখানেই শেষ, এবার আমরা আমাদের রিসোর্টের দিকে এগিয়ে যাই। এই হলো পাহাড়ের কোলে আমাদের ছোট্ট রিসোর্ট। এটি সবাই রিসোর্ট বললেও আসলে একটি হোমস্টে, কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো। এখানে এলে খুব ভালো লাগবে আপনাদের। চলুন ভেতরে ঢুকি। রিসেপশনে ওরা আমাদের ওয়েলকাম করার জন্য ওয়েট করছে।
সবার গলায় উত্তরীয় পরিয়ে ওরা আমাদের বরণ করে নিচ্ছে। চলুন বন্ধুরা, এবার আমরা রুমের দিকে যাই। এই হলো আমাদের এই রুম। পুরো রুমটা খুব সুন্দরভাবে সাজানো। এই টাকদা ফরেস্টে যেহেতু খুবই ঠান্ডা, এমনকি দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা, তাই এখানকার রুমগুলির সিলিংয়ে প্রায় কাঠের কাজ করা রয়েছে, আর খুব সুন্দরভাবে ফল সিলিং করা ছিল। হোমস্টে হলেও রিসোর্টের মতোই সব কিছু রুমে ছিল। চলুন, কথায় কথায় আমরা অনেকটা সময় একসাথে কাটালাম, এবার বিদায় নেওয়ার পালা। আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো এক নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। আর যাওয়ার আগে একটা কথা বলা, আপনাদের ভালোবাসায় আমাদের এই পথ চলা শুরু করেছি। যদি আমাদের এই পথে বন্ধু হতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আবার আমরা ফিরে আসবো। টাটা বন্ধুরা।